আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো অনেকদিন পর আপনাদের মধ্যে একটা ভিডিও নিয়ে আসলাম। আসার পর দেখতেছি এখানে হালকা একটু তুফান হয়েছে। যার অবস্থা দেখেন, গাছপালা এর অবস্থা দেখেন কীরকম হয়েছে। আর মাশাল্লাহ, আমার কোয়েল পাখিটা দেখেন, সাইজেও মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে। এখনও বয়স হয় না ওর, 20 দিন হবে আনুমানিক বয়স। তো ওরা তো 40 দিনে আনুমানিক আপনার ডাকও শিখে ফেলে, প্লাস হচ্ছে যদি মাদি হয় তাহলে ডিম পেড়ে দেয়। আর এই যে আপনার তিলাপিগুলো একটু একটু করে লেজ বের হচ্ছে। তো আপনারা সবাই কেমন আছেন জানাবেন। আর আমি খুবই অসুস্থ, তো যার কারণে আর এখানে বিদ্যুৎও থাকে না, তো এই কারণে যার কারণে দেখতে পাচ্ছেন অবস্থা একদম খারাপ হয়ে গেছে। তো মাশাল্লাহ আমার এই যে গাছপালাগুলো এখনো কোনো ক্ষতি হয় নাই তেমন একটা। আর এই যে আমার সবজি বাগান দেখতেছেন, মাশাল্লাহ এগুলো অনেক বড় হয়ে গেছে। কলা গাছগুলো ঠিক আছে, অনেক লম্বা হয়ে গেছে এগুলো দ্রুত বর্ধনশীল এগুলো গাছ। এই যে ফুল গাছ দেখতে পাচ্ছেন, যে একটা ফুল গাছ থেকে আমি মোটিভেশন পেয়ে সম্পূর্ণ জায়গা জুড়ে কিছু গাছ লাগাইছিলাম। শাকসবজি, লাল শাক, আপনার নালিশ পাতা, তারপর হচ্ছে এই বিভিন্ন জাতের লাগাইছি। শশা গাছও লাগাইছি, আপনার ভেন্ডি গাছও লাগাইছি, দেন হচ্ছে আপনার বরবটি গাছও আছে মাছাঙ্গের মধ্যে। আর কোয়েল পাখিগুলো তো আছে, আর ওইগুলো ছেড়ে দিয়েছি বাকিগুলা। ওইগুলোর কোনো খোঁজ খবর পাইলাম না। তো যাই হোক, তো ইদানিং আমি কয়েকদিন ধরে অসুস্থ ছিলাম, তো আজকে একটু বেশি হয়ে গেছে অসুস্থ। তেমন একটা কথা মানে বলতে পারতেছি না, হয়তোবা আল্লাহ অন্য কিছু চাচ্ছেন হয়তোবা। সবাই একটু দোয়া করবেন আমার জন্য। তো অনেকগুলো ওষুধ খাইছি, তারপরও দেখতেছি কমতেছে না। তো দেখা যাক কি হয়। আর দেখেন, এটা দেখতে লাগে একদম ব্রয়লার মুরগির মতো, কিন্তু আসলে ব্রয়লার মুরগি না, এটা হচ্ছে কোয়েল পাখি, যেটা ডানার সাথে থাকা সত্ত্বেও কিন্তু উড়াল দিতে পারে না। তো ও আর একটু বড় হোক, কয়েকদিন পর কাছের থেকে ওরে বের করবো, তখন তখন ওকে হাঁটাহাঁটি শিখাবো, ঘোরানো শিখাবো। এখানে গাছপালা, গাছ পাতা এগুলো কীভাবে খায়। আমি অ্যাকচুয়ালি এরকমই করি, যে ফিড থেকে ডাইরেক্টলি আমি অন্য খাবারে নিয়ে যাই ওদেরকে, যেমন ধান গুঁড়া এগুলোতে। তো যার কারণে ওদের ডিমের ইয়েটাও বাড়ে। আপনি চাইলে লেয়ার ওয়ানও দিতে পারেন, লেয়ার ওয়ান ফিড ঠিক আছে। তবে লেয়ার ওয়ান ফিড থেকে আপনার বেস্ট হয় আপনি যদি ধানের গুঁড়া, তারপর হচ্ছে এই ধান, ডিমের কুসা এগুলো খাওয়ানো শিখাই ফেলতে পারেন, অভ্যস্ত করে ফেলতে পারেন, তাহলে মাশাআল্লাহ একটা ভালো রেজাল্ট আসে আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।